নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারেডস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর যারা নতুন দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। গাছের পরিচর্যা সংক্রান্ত, বিভিন্ন গাছের পরিচর্যা সংক্রান্ত আমি ভিডিও দিয়ে থাকি, তাতে আপনাদের হয়তো কিছু না কিছু কাজে লেগে যেতে পারে, সেই উদ্দেশ্যে। আর সেটা আপনাদের বিষয়, আপনারা সেটা কাজে লাগাবেন কি লাগাবেন না তা না। আমার কাজ হচ্ছে আপনাদের কাছে সঠিক তথ্যটা তুলে ধরা, তথ্যটা জানিয়ে দেওয়া, যেটা বাস্তব সেটাই হলো, এবং যেটা সঠিক সেটাই চেষ্টা করি আমাদের। আর যেটুখানি আমার জ্ঞান আছে তার উপরে আমি কাজটা করি। আজকে আমি দেখাবো আপনাদের গোলাপের উপরে। আপনাদের গোলাপের বলে দিয়েছিলাম যে 3টে মিডিয়াতে আপনারা গাছ করতে পারেন। আগের একটা ভিডিও করে দিয়েছি, সেটা মিক্স মিডিয়া, সেটা মাটি, ঘ্যাস আর ভার্মিকম্পোস্ট বা গোবর সারের উপরে। আজকে দেখাবো আপনাদের সম্পূর্ণ ঘ্যাসের উপরে কিভাবে গোলাপ করবেন। কয়লার ঘ্যাস, ঘ্যাস কথা সিংডারা বলেন, সিংডার বলুন, কয়লার ঘ্যাস বলুন, যেটাই হোক সেটার উপরে। ঘ্যাসটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘ্যাস পাওয়া যায়, সেই ঘ্যাসের সব রকম ঘ্যাসের উপরই আপনি কাজ করতে পারেন এবং হবে। কিন্তু সেটা ঘ্যাসটার একটাই আপনাদের জিনিস, সেটা হচ্ছে ঘ্যাসকে সবসময় বা সিংডাকে আপনাকে যেটা করবেন, সেই গোলাপ গাছের ক্ষেত্রে কোনো ধুলো থাকা চলবে না। এবং প্রথম দিকে আপনারা ছোট ঘ্যাসে বসাবেন অথবা সাদা কালো ঘাসে বসাবেন, পরের দিকে আমরা টোটালটাই কালো ঘাসে চলে যেতে হবে, তাতে ভালো হয়। ব্ল্যাক ঘাসে চলে যেতে হবে, এটা আমার অভিজ্ঞতার কথা বলছি। আর সব রকম ঘাসেই কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো এর পরবর্তী ভিডিওতে, গোলাপে যে সব রকম ঘাসেতেই গোলাপ হয়। দেখুন, আমি কেন বলছি, এরকম একটা সরু চালনি আছে, বালি চালনি। আমি এই ঘাসটাকে চেলে নিয়েছি, তবু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে। আগে মিডিয়াটা দেখিয়ে দিই। দেখুন, এই সামান্য ধুলো কি পড়ছে কি পড়ছে না, এই দেখুন। এরকম করে আপনাদের চেলে নিতে হবে ঘাসটাকে। চেলে ওই অনেকে বলে, দাদা আমি বলছি, এটা আমার মত, কিন্তু কেউ রাগ করবেন না, কেউ ক্ষতি করার জন্য আমি বলছি না। ওয়াশ সিংডার এত চাই, এত থেকে এত চাই, এটা কোনো বলে আমার কাছে। আমি কিন্তু এসব মানি না। আমি আমার কথা বলছি, কিন্তু আমি সব রকম ঘাসেতেই গাছ করানো যায়, শুধু ধুলো থাকলে চলবে না, ওয়াশ করাও লাগে না। আমি তো ওয়াশ করিনি, আমি আর এরপরও বড় গোলাপ দেখাবো, ওয়াশ করতে লাগে না। মানে আমি আমার কথা বলছি। দেখুন, গাছ করাটা আসল জিনিস, মিডিয়াটা বড় কথা না। মিডিয়াতে সব মিডিয়াতে গাছ করা যায়, কিন্তু গাছ করা জানতে হবে। আপনাদের গোলাপ গাছ সম্বন্ধে আগে একটা বলে নিই, ধারণা দিয়ে নিই, তারপর আমরা গোলাপ গাছ প্রতিস্থাপনটা দেখাবো। গোলাপ গাছ ভাবলাম যে আমি তমাল মাইতি বলে দিচ্ছি, এতে বসান, এই খাবার দিন, ওই খাবার দিন, আপনার গোলাপ গাছটা ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে, জীবনে হবে না। খাবার দিয়ে গেলে না গোলাপ গাছ হয়ে যাবে, অত সোজা জিনিস না গোলাপ গাছ। গোলাপ গাছ করতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে, সময় দিতে হবে এবং খরচা করতে হবে। 3টে জিনিস আমাকে করতে হবে, তবেই গোলাপ গাছ হবে। এবার খরচার বিষয়টা কি? খরচা হচ্ছে প্রতিদিনই গোলাপ গাছে খাবার দিতে হয়, নিয়মিত দিতে হবে, এটা না করলে হবে না। প্রতিদিন গোলাপ গাছে খাবার দিতে হবে, সপ্তাহে অন্তত মিনিমাম 1বার থেকে 2বার আপনাকে বিষ তেল মানে কীটনাশক দিতে হবে। সেটা দামি কীটনাশক, কাকা, কনফিডার, থিটা, এই ধরনের হামলা ওস্তাদ যাই হোক, এই ধরনের আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে। তার সঙ্গে কি করতে হবে, অ্যামিস্টার টপ, যা বাজারে সবথেকে ভালো দামি, অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। যে খাবারগুলো আছে সেগুলো সবটাই ম্যাক্সিমাম কেমিক্যাল বেস খাবার, গোলাপে কেমিক্যাল বেস খাবার পছন্দ করে। আর মাটির টপ ছাড়া মাটিতেই মিডিয়াতে আপনারা জৈব চলবে, কিন্তু ঘ্যাস মিডিয়া করতে গেলে আপনাকে কেমিক্যাল বেস খাবার দিতে হবে। সেটা ল্যাব গেটের হতে পারে বা আরো মানে আরো তার নিচে আসতে হবে, ঠিক আছে। উৎকর্ষ এরকম ভালো কোয়ালিটির খাবারের আপনাকে তৈরি করতে হবে, এবং এটা কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। জোগাড় করে আপনাকে গাছে গোলাপ গাছ হবে। আমি আপনাকে শতকীকরণ করে দিই, এইগুলো দিতে হবে। এবং প্রতিদিন ঘ্যাসের গোলাপ গাছ, এই ঘ্যাসে যে বসাচ্ছি, প্রতিদিন আপনাকে 2বার থেকে 3বার একে জল বা চান করাতে হবে। যারা
করাচ্ছেন না, যেটা মাটির মিডিয়া হোক অন্য মিডিয়া হোক, দিনে 2 বার গাছকে চান করাতে হবে। আর ঘাসের গোলাপ বলবে 3 থেকে 4 বার আপনাকে জল দিতে হবে বা চান করাতে হবে। আমি কেন করতে হবে সেটাই প্রমাণিত করে প্রমাণ দেখিয়ে দেবো, তবেই আপনার গোলাপ গাছ হবে। আপনি ভাবছেন আমার ভিডিও দেখলেন, একটা ভাঙা টব, ভাঙা প্লাস্টিকের বালতি, জগ, যা কিছু প্লাস্টিকের টব, কোথায় এই গ্রো ব্যাগ, এই গ্রো ব্যাগ, এরকম গ্রো ব্যাগ, এই গ্রো ব্যাগ বলতে এই চটের ব্যাগ, আপনি গোলাপ গাছ বসিয়ে দেবেন। আর ভিডিও থেকে ভাববেন ভাব যে গোলাপ গাছ সুন্দর ফুলে ফলে ভর্তি হয়ে যাবে। সম্ভব নয়, সম্ভব নয়। তারপরে আপনি গোলাপ গাছ করুন, তবে বুঝতে পারবেন এইভাবে গোলাপ গাছ হয় না। আপনাকে যে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, এবার আপনি গোলাপ গাছ কিভাবে প্রতিস্থাপন করব ঘাসের গাছে। প্রথমে কি করব, এই গাছের আমি কুড়ি কেটে দেবো, পাতা কেটে দেবো, এরকম পাতা কেটে দেবো। কেন কাটবো সেটাও বলে দিচ্ছি। এরকম পাতা আমি ন্যাড়া করে দেবো। ছিঁড়বেন না যেন, কেটে দেবেন। বাকি গোড়াটা হলুদ হবে, একদম গোড়াতে কাটবেন, এরকম রেখে দেবেন, তাহলে এটা এমনি হলুদ হয়ে পড়ে যাবে। এবার হ্যাঁ, ওই কাটারগুলো আমার মনে নেই আমার। সত্যি কথা, কাটারের কথা অনেকে বলেন, আমি জেনে বলে দেবো কি কোন কোম্পানি কাটার ভালো হবে, সেটা বলে দেবো। আমরা সব রকম বিধি কাটি। এইবার দেখুন এই গাছটাকে নাড়া করে দিলাম, পুরোপুরি নাড়া করে দিলাম। এবার কি করব, এই জলে ফেলে দেবো, জলে ফেলে থাকলো। এইটা জলে ফেলে দিয়ে এইটাকে একদম ইজি জিনিসটা দেখুন, একদম ইজি করব, তাতে আপনাদের সুবিধা হবে কাজ করতে বা দেখতেও। এইটা করব, এটা জলে ফেলে দেবো, জলটাকে জলে দিয়ে আস্তে করে এরকম করে নাড়া দেবো, এরকম করে নাড়া দেবো আস্তে আস্তে করে কিছুক্ষণ রেখে দিয়ে, তারপরে দেখুন ওটা খুলে যাচ্ছে, আমি খোলাটাও দেখিয়ে দিচ্ছি। এটা বীজ। এইবার আপনাদের আটা সতর্কীকরণ করছি। মনে করুন এই গাছটা দেখুন, এই একটা কচি ডাল বেরিয়েছে, এই যে কচি ডালটা বেরিয়েছে, এরকম গাছকে কিন্তু এরকম বেয়ার রুট করবেন না। বেয়ার রুট বলতে কিরকম বোঝাচ্ছি সেটা দেখাচ্ছি। এই যে কচি ডাল, এই যে কচি ডাল বেরিয়েছে, এই কচি ডালকে কিন্তু বেয়ার রুট করবেন না, মানে পরে করবেন, তখন একটু গাছটাকে বাড়িয়ে দেবেন, ফুলটা এসে গেলে তবে করবেন। এই মাটিতে এবার বলে রাখি, এই যে বাজার থেকে যে কিনে আনছেন গোলাপ গাছগুলো, আইডি ধরে কিনে আনছেন বা আইডি ছাড়া কিনে আনছেন, এই ম্যাক্সিমামটা দেবেন এঁটেল মাটিতে, কোনো নোনা মাটি বা বেলে মাটি কিছু পাবেন না, সবটাই এঁটেল মাটি। এঁটেল মাটি মানে আপনারা তখন বলবেন দাদা এই এঁটেল মাটিতে এত সুন্দর গোলাপ হয়েছে, তাহলে টবেতে হবে না কেন, এটাও একটা প্রশ্ন। কিন্তু এই গাছটাই ছোট গালায় ঠিক আছে, এই গাছটা কিন্তু আপনাকে ঠিক বলে দিচ্ছি, মার্চ এপ্রিল হবে এই গাছ মরতে শুরু করবে এবং ভালো হবে না। পাতায় ফাঙ্গাস আসবে, পাতা নষ্ট হয়ে যাবে এবং এই গাছগুলো মরতে শুরু করবে। এবার দেখুন এই যে কুড়িরি, এবার দেখুন আমি এই জল থেকে গাছটাকে তুললাম, এই গাছ থেকে জলটা তুললাম, এই যে মাটি এখন লেগে আছে আস্তে আস্তে করে, ঠিক আছে। কি রে, হুম, আ- আচ্ছা, এটা গেল। তা এইটা করবেন। এইবার এটাকে কি করবেন আপনারা, এবার দেখুন একটা জিনিস দেখাচ্ছি। এই যে গ্রাফটিং দেখায়, গ্রাফটিংটা কোথায় হয় গোলাপের, এই যে দেখুন এই ডালটা বেরিয়ে এইখানে গ্রাফটিং, এর উপরে এই নিচের ছালটা কিন্তু দেশি গোলাপ, এইখান থেকে একটা ছোট্ট একটা ডাল বেরোচ্ছে, এটা কিন্তু ভেঙে দেবেন, এটা কিন্তু ভেঙে দেবেন। এইটা হলো কথা। এই গ্রাফটিংটা দেখে নেবেন, গাছ এটা যত ছোট দেখে নেবেন ভালো হয়। একটু টেরা বেগা গাছ নেবেন না, অনেক উপরে ডাল নেবেন না, যদি গ্রাফটিংটা ভালো জায়গায় হয় সেটা ভালো হবে। এবার কি করবেন, এটা হচ্ছে কাটিং পাউডার, এটা হচ্ছে কাটিং পাউডার বা রুট হরমোন বলা হয়। আমি কি করব, এটাকে এরকম করে হোক ন্যাকড়া হোক আপনারা এই কাটিং পাউডার আমি লাগিয়ে নেবো, এরকম নাড়া দিয়ে লাগিয়ে এলাম।
এই কাটিং পাউডারটা লাগিয়ে দিলাম। যেহেতু আমি বেরুট করে ফেলেছি গাছটাকে, সেটা আমি কাটিং পাউডারটা লাগিয়ে নিলাম যাতে রুটটাকে আরো ভালো হয়। এইবার দেখুন এটা এখানে রেখে দিই সামনে। এই যে ঘাসটা নিলাম, এই ঘাসটা নিলাম, এই ঘাসের সঙ্গে আমি কিচ্ছু মেশাবো না। এই ঘাসের সঙ্গে আমি কিচ্ছু মেশাবো না। অনেকে বলছেন, বলে অনেকে, আমি বলি না, যে অনেকে বলে দাদা একটু হাড় গুঁড়ো দেবো, কি একটা শিংকুচি দেবো, একটা নিম খোল দেবো, একটা সর্ষে খোল দেবো, একটা বাদাম খোল দেবো। দেখুন এই গাছটা আমি বেরুট করে ফেলেছি, এর গাছটা শেকড় বের করা। যখনই আমি হাড়ের গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, সর্ষে খোল যাই দিই, সে কিন্তু পচতে শুরু করবে। পচতে শুরু করলেই তার মধ্যে একটা ফাঙ্গাস তৈরি হবে এবং গাছের গোড়াকে পচিয়ে দেবে। আমরা গাছ হচ্ছে এই গাছটাকে ধরানো হয়েছে। আপনাকে কেন আমি বললাম না কেন করবো, কি জন্য করবো, এটা একটা ব্যাপার। এইটা যদি হয়ে যায়, এবারে আপনারা ভাবতে পারেন যে দাদা এ তো কোনো খাওয়ার নেই, এর মধ্যে তো কোনো খাওয়ার নেই, তাহলে গাছটা বেঁচে থাকবে কি করে হবে? এতেই গাছ হয়। গাছ জল খেয়ে বেঁচে থাকে, গাছ জল খেয়েও বেঁচে থাকে। আগে গাছটা হোক, গাছের শেকড়টা নিক, তারপর খাবার দেবেন। খাবারটা কি কি হবে তাই যা বলে দেবো। এই দেখুন আমি ঘ্যাঁসতে দিলাম, আর কিচ্ছু দেবো না। কিন্তু বারবার করে বলছি, এটা কিন্তু আমার মতে, যারা মনে করুন, যারা আমাকে যদি ফোন করেন এরকম জানার জন্য, অন্য ভিডিও দেখে বা অন্য কথা বলবে দাদা অমুককে অমুক দিয়েছে, অমুক অমুক দিয়েছে, তার কাছে প্রশ্ন করবেন। আমি যেটা দেইনি বা বারণ করেছি সেটা আমার কাছে প্রশ্ন করুন। আমি এইটা বারবার করে বলি, আমি এই ঘ্যাসটা আমি এই দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। আমি কিন্তু বারবার করে বলছি, আপনার যদি মনে খুব খুঁত খুঁত লাগে, যে মনে শান্তি হচ্ছেন না, তাহলে কি করবেন, এই 8 ইঞ্চি টবের জন্যে, এই 8 ইঞ্চি টবের জন্য আপনি 1 মুঠো ভার্মি কম্পোস্ট চালা দিতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এসেন্সিয়াল নয়, বারবার করে বলছি। তাহলে আপনি এইটা করবেন। দেখুন আমি গ্যাসটাকে বসিয়ে দেবো, শেকড়টা চারিদিকে ছড়িয়ে বসিয়ে দেবেন। এই বসিয়ে দিলাম, আর কিচ্ছু করবো না। এইবার আপনারা একটা প্রশ্ন করবেন যে দাদা এই গাছটাকে ন্যাড়া করে দিলেন, ফুল কেটে দিলেন, পাতা কেটে দিলেন কেন? এবার বলি, এই গাছের পাতা, সে রসটা টানে কোথা থেকে? গাছের যে রসটা টানে কোথা থেকে? এই বডি থেকে টানবে। বডি কোথা থেকে টানবে? শেকড় থেকে টানবে। তো শেকড় তো তার ছাড়িয়ে দিয়েছি আমি, সে তো কারোর সঙ্গে আর সংযোগ নেই, পুরো ন্যাকেট হয়ে গেছে। তার শেকড় কোনো এখন সে রস টেনে খাবার দিতে পারবে না বডিকে, এই দেহেতে দিতে পারবে না, দেহ এখন পাতাকে দিতে পারবে না। তাহলে কি হবে, পাতা যদি রস টানতো তাহলে বডিটাকে শোকাতো এবং আস্তে আস্তে গাছটা মরে যাবে। কেন, সে কোনোটারই পাচ্ছে না, নিচ থেকে টানতে পারছে না, নিচ থেকে বডি থেকে পাতা, তাহলে এটা নিচ থেকে এটা ওঠে। তাহলে পাতা যদি খাবার টানে তাহলে বডি থেকে টানবে, বডি তখন আস্তে আস্তে শুকোতে লাগবে। কেন, নিচ থেকে সে খাবার পাচ্ছে না। বডির মধ্যে যে রসটা আছে, যেটুকুনি রস আছে বা তার দেহের খাবার রেখে দিয়েছে, সেইটা যদি পাতা টেনে নেয় তাহলে নিচ থেকে পাচ্ছে না, গাছটা আস্তে শুকিয়ে যাবে। বেসিক গুলো দেখিয়ে দিলাম কেন, কি জন্য। এইবার দেখুন এই গাছটা বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পর আপনারা কিচ্ছু করার দরকার নেই। এবার সোজা কথা, এটাকে ছাওয়াযুক্ত জায়গায় 4 থেকে 5 দিন দেবেন। এই পাতাগুলো পড়ে যাবে, হলুদ হয়ে পড়ে যাবে, দেখবেন এইখান থেকে কচ ছাড়বে। কচ ছাড়লে বলবে আস্তে আস্তে শেকড়টা নিচ্ছে। তারপর আস্তে আস্তে কি করবেন, এবারে এটা দেখাই, এবার আরেকটা পার্ট দেখাই। এবারে এইটা হয়ে গেল। আচ্ছা, এবার দেখুন এইখান থেকে ওর এই গ্যাপটিংটা করা আছে। এই গ্যাপটিং এ নিজ অব্দি আমি কিন্তু এই মাটি বা ঘ্যাস বা যাই দিন এই অব্দি দেবেন, এর বেশি দেবেন না। এইবার দেখুন আমি দেখাচ্ছি। এইবার আপনারা এরকম করে জল দিন, এখানে পুরো ভরে জল দিন। এবার দেখুন এখান থেকে এই যে ছাই ঘাস বেরিয়ে যাচ্ছে, এই যে এর মধ্যে যা আছে, ধুলো টুলো যা আছে
সব বেরিয়ে চলে যাবে। এবার আপনি বলতে পারেন যে আপনি তো কাটিং পাউডার দিলেন, ও ধরে বেরিয়ে যাবে, ও ধরে বেরোলেও ও থেকে যাবে কিছুটা, ঠিক আছে। আপনি এইভাবে এবার দেখুন ঘাসের এই যে সাদা কালো ঘাস, এবার দেখুন এই বেরিয়ে এলো, দেখুন সাদা কালো ঘাস, ঠিক আছে, দেখে দিলাম। এবার ঘাসের এই দেখুন জল সব বেরিয়ে গেল, কিচ্ছু করতে হবে না। এইবার এটা কি কাজ করবেন, আজকে এই জলটা দেবেন, জল দিয়ে ধুয়ে বেরিয়ে গেল, আজকে আর কোনো দেবেন না। একটা জিনিস দেখাই, এই দেখুন রুটেক্স বলে এটা আছে, রুটেক্স হতে পারে, হিউমিক অ্যাসিড হতে পারে, এটা হিউমিক বেস রুটেক্স বলে এটা বিক্রি হয় অনেক সময় বাজারে, আর অন্য অন্য কোম্পানিও বিক্রি হয়। এটা কিন্তু অরিজিনালি হিউমিক অ্যাসিড। একে কি করবেন, 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে এই গাছটাতে একদিন হিউমিক অ্যাসিডটা দিয়ে দিন, হিউমিক অ্যাসিডে জলটা দিয়ে রেখে দিন। এবার কোথায় রাখবেন, এই যে ছাওয়াযুক্ত জায়গায় গাছ আছে, এই ছাওয়াযুক্ত জায়গায় আপনি গাছটাকে রেখে দিন, হাওয়া বাতাস খেলবে, এই গাছটা এখানে রেখে দিন, আর কিচ্ছু করতে হবে না। এই দেখুন আর জল আছে, এই করে রেখে দিন, আর কিচ্ছু করতে হবে না। হিউমিক অ্যাসিডে জলটা দেবেন ঠিক 8 দিন পর এই রিপোর্টিং এ 8 থেকে 10 দিন পর 12-61-0 দেবেন। 12-61-0 1 গ্রাম থেকে 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে আপনি ওই গাছে গোড়ায় দেবেন। আর করবেন কি, এবারে আর কি যেটা করবেন সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন করে 12-61-0 দেবেন, প্রতিদিন জল দেবেন, জলটা যেন বেরিয়ে চলে যায়, দেখে নেবেন জাম না হয় আপনার। এইটা কিন্তু আপনি খেয়াল রাখবেন, এইটা খেয়াল রেখে আপনি করুন গাছ, দেখবেন গাছগুলো দাঁড়িয়ে যাবে। পরবর্তীকালে আপনার এর কি খাওয়ার হবে না হবে সেটা কিন্তু আপনাদের বলে দেবো, সেটা কিন্তু আপনাদের টোটালটাই বলে দেবো, একবারে এত ভিডিওতে মাথায় দিলে কাজ করবে না। এর পরবর্তীকালে কি কি গোলাপের ট্রিটমেন্ট করতে হয়, কেন করতে হয়, কি জন্য করতে হয়, কিভাবে করবেন। গোলাপের যদি করতে হয় তাহলে আপনাকে গোলাপ ধৈর্য ধরে দেখতে হবে। আর আর ভাববেন যে আমি ইউটিউবে বলে দিলাম আর আপনি গোলাপ গাছ আপনার কাছে সুন্দর হয়ে যাবে, এরকম ম্যাজিক আমি জানি না, এরকম ম্যাজিক আপনাকে ধৈর্য ধরে আপনাকেই শিখতে হবে। আমি শুধু আপনাদের পথ দেখাবো, এইটুখানি করতে পারি, কিন্তু কাজটা কিন্তু আপনাকে করতে হবে। এটা মনে করে রেখে কাজ করবেন। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্তই।